নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আজকে এই নিউ ইয়ারে এই শীতের পরশের মধ্যে একটি হাড় হিম করা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। ঘটনাটি কলকাতারই মধ্যে, কিন্তু লোকেশন ডিসক্লোজ করা যাবে না, কারণ যার জীবনে এই ঘটনাটি ঘটেছে তার অসুবিধা আছে। ঘটনাটি একটি হাই রাইজ ফ্ল্যাটের, কিন্তু যেই লোকের ঘটনা এটা, তার জীবন কিন্তু খুব মর্মান্তিক। মানে অনেক ছোট বয়সেই তার বাবা মারা যায়, এবং তার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো সেই চাকরিটা পায় এবং অনেক স্ট্রাগল করে সেই মেয়েকে মানুষ করে। মেয়েকে মানুষ করার পর মেয়ে যখন বড় হয়, তখন যখন মেয়েটির প্রায় 26-27 বছর বয়স, তখন তার মাও মারা যায়। কিছুটা অযত্নেই মারা যায় তার মা, কারণ তাদের দেখার কেউ ছিল না এবং রিলেটিভরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। খুব একটা বড় বংশের তার মা বউ ছিল। নর্থ কলকাতা খুব একটা বড় বংশ, বলতে পারেন রাজবংশ। তারপরে এখনকার ব্যাপার হচ্ছে মেয়েটি একা থাকে এখন, এবং যে ফ্ল্যাটটিতে থাকে সে জানতো না যে ওই ফ্ল্যাটের কোনো ইতিহাস আছে বা কিছু। যেরকম হয় আর কি, আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই, আমরা তো আর ভেরিফাই করি না যে ওই ফ্ল্যাটে আগে কে ছিল, তার কিভাবে মৃত্যু হয়েছে, এগুলো কেউ ভেরিফাই করে না। আমরা ফ্ল্যাটের স্কোয়ার ফিট বা অন্যান্য জিনিস, আইনি ব্যাপারগুলো দেখে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করি। কেউ কেউ বাস্তু দোষ কাটানোর জন্য পুজো টুজো করে, কিন্তু ফ্ল্যাটে কোনো নেগেটিভ এফেক্ট আছে কিনা, ব্ল্যাক এফেক্ট আছে কিনা, সেগুলো কিন্তু এখন অবধি কেউ চেক করে না। পরে যখন খবর পায় তখন অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, ফ্ল্যাটটি মেয়েটির বাবা কিনেছিলেন। কেনার পর থেকে তো কোনো অসুবিধা হয়নি। তো এবার যেটা হচ্ছে, মানে 2020 পর থেকে যেটা হচ্ছে, যে হয়তো ওর বাবা মা ফেস করেছিল সেটা। মেয়েটি যেহেতু হোস্টেলে থেকে পড়তো, তাকে কিছু বলা হয়নি। 2019-এ মেয়েটি ফ্ল্যাটে আসে, তখনও সে কিছু বুঝতে পারেনি, কারণ সে আলাদা ঘরে থাকতো। এরপর যেটা হয়, যে বাবা মা মারা যাওয়ার পর বাবা মার যে বেডরুম, সেটাই ওর বেডরুম হয়, এবং ও বারান্দায় থাকা বন্ধ করে। যখনই ওই বেডরুমে থাকা শুরু করে মা মারা যাওয়ার পর থেকে, তখন কিন্তু ফিল করতো একটা নেগেটিভ ইফেক্ট। কি নেগেটিভ ইফেক্ট? অনেক সময় রাত্রেবেলা চোখ খুললে দেখতে পেতো জানলার ধারে কেউ দাঁড়িয়ে আছে, আবার চোখ কষলে যখন দেখতো কিছুই নেই। তারপরে অনেক সময় দেখতো পায়ের নখের আঁচড়ের দাগ, শুয়ে আছে পায়ের মধ্যে নখের আঁচড়ের দাগ। কিভাবে দাগ আসলো কোনো উত্তর নেই তার। এবং ডাক্তারকেও দেখিয়েছে নখের আঁচড়, বলছে হ্যাঁ এটা কোনো মানুষই করেছে, বা কোনো বিড়াল বা কিছু পোষ্য আছে বাড়িতে। হাই রাইজ ফ্ল্যাটে বিড়াল বা কুকুর সেরকম কেউ রাখেও না, ওরও ছিল না। বলছে না, রাত্রিবেলা কোন বিড়াল বা কুকুর আসবে। তখন ডাক্তার বলছে যে দেখো, হয়তো কোনো কিছুতে দাগ লেগেছে বা কিছু, বা কোনো তুমি জায়গায় গেছিলে জুতো ফুতোতে ঘষা লেগেছে লোহাতে। কিন্তু ডাক্তার জিনিসটাকে উড়িয়ে দেয়। কিন্তু ও কিন্তু জানে যে ওরকম কিছুই হয়নি। ও রেগুলার ইউজ করা জুতোই পরছে, জুতোয় কোনো লোহার পার্টও নেই যে ওরকম একটা দাগ পড়বে। কিন্তু এরকম পায়ের মধ্যে আঁচড়ের দাগ, এগুলো চলছিল। এবং ফ্ল্যাট ছেড়ে যাওয়াও একটা ব্যাচেলার মেয়ে কতটা ইজি না। আবার একটা নতুন জায়গায় যাবে, সেখানে সিকিউরিটি থাকবে কি থাকবে না। এখানে সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো। সে তখন কি করলো, যে জিনিসটাকে যারা জানকার লোক আছে, মানে যারা জানে এই ব্যাপারগুলো, তাদের সঙ্গে আলোচনা করতে শুরু করলো। তো আলোচনা করতে করতে একজন পণ্ডিত মশাই, যিনি এই ব্যাপারে মানে খুবই অভিজ্ঞ, ওনার কাছে জিনিসটা বলল। উনি শুনে প্রথমে বললেন যে জিনিসটা কবে থেকে হচ্ছে। তখন মেয়েটি বললো যে যবে থেকে আমি ওই ঘরে শোয়া শুরু করেছি, আমার মা মারা যাওয়ার প্রায় 13-14 দিন পর থেকে। তখন পুরো ব্যাপারটা মেয়েটি খুলে বলতে শুরু করলো। বললো রাত্রে আমি কখনোই আলো বন্ধ করে শুতে পারি না। আলো বন্ধ করে শুলেই বুকটা ভারী হয়ে আসে, মনে হয় যে কে যেন আমার পাশে বসে আছে। অথচ ওখানে কিন্তু বেডটাও সিঙ্গেল বেড লাগিয়েছে, মানে ওখানে বসলে ঘাড়ের ওপর বসতে হবে, কিন্তু অন্ধকারের মধ্যে কিভাবে বসছে কিভাবে উঠছে কিন্তু সে বুঝতে পারছে, মানে ফিল করছে যে কেউ পাশে বসছে, কটকট করে আওয়াজ হচ্ছে। তখন সে পুরোহিত মশাই জিজ্ঞেস করলো যে সেই যে অস্তিত্ব, সে কি তোমার কোনো ক্ষতি করছে? তখন বলছে যে হ্যাঁ, ক্ষতি করছে, পায়ের মধ্যে আঁচড়ের দাগ পড়ছে, এবং সবসময় মনটা একদম ভারী হয়ে আছে। মানে অফিস থেকে এসেও দেখছে মনটা ভারী হয়ে আছে, এবং অফিসে যাওয়ার আগেও দেখছে মনটা ভোরের দিকে মনটা ভারী হয়ে আছে।
এবং ওর প্রেজেন্স কিন্তু বারবার ফিলিংস দিচ্ছে, উনি কিন্তু জানান দিচ্ছে যে সে আছে। এইভাবে চলছিল। এবার হঠাৎ করে একদিন ও কিন্তু রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে, এই শীতকালেই 2023-এর শেষের দিকে, তখন কিন্তু একদিন হঠাৎ করে ও খেয়াল করে যে একদম যখন রাত্রিবেলা ঘুমাচ্ছে ঠিক মুখের ওপর, ঠিক যেখানে ঘুমাচ্ছে সেখানে মুখের ওপর সেই মহিলার আত্মা সে কিন্তু মানে তাকিয়ে আছে। তো যেহেতু ডিম লাইট জ্বলছিল, ও আচমকা চোখটা খুলে যায়। খুলে গিয়ে ওই রকম একটা ভয়ার্ত মুখ দেখে ও চমকে উঠে ও কিন্তু ফট করে উঠে বসেনি, ও মুখটা চাদর দিয়ে ঢেকে নেয়। তখনও এতটা ঠান্ডা পড়েনি, নভেম্বরের শেষ দিকে আর কি। চাদর দিয়ে মুখটা ঢেকে নেয়। মুখটা ঢেকে নেওয়ার পরে কিছুক্ষণ কোনো মন্ত্র পাঠ করে বা হনুমান চালিসা এই ধরনের পাঠ করে। তারপর যখন চাদরটা খোলে তখন দেখে পুরোটা ফাঁকা, মানে কেউ নেই। এবার আপনার হয়তো কেউ বলবেন যে কেন তাহলে লাইট জ্বালিয়ে শোয় না? তা টিউব লাইট জ্বালিয়ে শুলে কিন্তু ঘুম আসে না। মানে খুব টায়ার্ড থাকলে একদিন দুদিন ঘুমানো যায়, রেগুলার টিউব লাইট জ্বালিয়ে শোয়া সম্ভব না। এই জন্যই ডিম লাইট জ্বালিয়ে রাখে, কিন্তু তাতেও উপদ্রবের শেষ নেই। তারপর আরেকটি ঘটনা হয়েছে, যেটি হচ্ছে রান্নাঘরে একদিন ও মাছ রান্না করবে বলে মাছ কেটে রেখেছে। ও হিসেব করে রান্না করে, সকালে 2টো মাছ, রাত্রে 2টো মাছ। যেদিন মাছ খায় মাছ সেই দিনই খেয়ে নেয়, কোনোদিন বাসি রাখে না। 2টো মাছ, সকালে 2টো, রাতে 2টো, মানে সকালে করে নেয় ভোরবেলা, করে রেখে দিয়ে রাত্রিবেলা ও এসে অফিস থেকে খায়। সেম তো করে রেখেছে, করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছে। বাইরে তালা ফালা সব কিছু, গোদরেজের দুখানা লক আছে, বার্গলার সিস্টেম আছে, অনেক সিকিউরিটি আছে ওই ফ্ল্যাটে। তারপর নিচে সিকিউরিটি লোক আছে। তো তারপরে অফিস থেকে এসে দেখছে ফ্রিজটা খুলে যে 2টোর মধ্যে অর্ধেক মাছ আছে। মানে 2টো তো অফিসে খেয়ে গেছে, বাকি 2টো মাছ রেখে থাকার কথা। সবকিছু ঠিক আছে, 2টোর মধ্যে অর্ধেক মাছ আছে, মানে 1.5খানা মাছ কেউ খেয়ে নিয়েছে। এবং এমন ভাবে খেয়েছে মনে হচ্ছে যেন বিড়ালে খেয়েছে। মানে একদম একটা মাছ তো পুরোই উধাও, একটা মাছের পিস, আর একটা মাছের কাঁটা বেরিয়ে আছে এবং অর্ধেক মাছ রয়েছে। এবং মাছের থেকে একটা কিরম সোঁদা গন্ধ বেরোচ্ছে, কিন্তু টাটকা মাছ, সেদিনই সকালে আনা বা হয়তো আগের দিন এনে রাখা ছিল। এটা হওয়ার কথা না। এবং যে মাছওয়ালার থেকে মাছ নেয় তাকে আমিও চিনি, তো ওরকম উনি দেয়ও না। প্লাস অন্যান্য পিসগুলোও তাহলে পচে যেত যেগুলো ফ্রিজে রাখা রয়েছে কাঁচা, কিন্তু সেরকম কিছু হয়নি। তো যাই হোক, সে আর রাতে তো আর খাওয়া হলো না। রাতে ওই মাখন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিল, কিন্তু মাছ তাকে ফেলে দিতে হলো। তো আরও কিছু ইনস্ট্যান্স হয়েছে, যেরকম যখন ও রাত্রিবেলা আসছে অফিস থেকে, এসে ঘরে ঢুকলো, বাথরুমে গেল, বাথরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছে, তখন রান্নাঘর থেকে আওয়াজ। কিসের আওয়াজ? না রান্নাঘরে মনে হচ্ছে যে কেউ গ্যাসের সিলিন্ডার অন করছে, অফ করছে। এবার এই সব ঘটনা ঘটার পরে আলটিমেট যে ঘটনাটা ঘটেছে, একদিন সে যেরকম নভেম্বর মাসে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে রাত্রিবেলা, রাত্রির তখন 1টা কি 1:30টা হবে। হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ গলাটা টিপে ধরছে, কিন্তু যখনই সে এদিক ওদিক তাকাচ্ছে তখন রিলিজ করে দিচ্ছে। মানে মনে হচ্ছে কেউ খাটের পাশে লুকিয়ে আছে, যেই ও চোখ বন্ধ করছে গলাটা টিপে ধরছে। তো এই সব ঘটনা আস্তে আস্তে বাড়তে শুরু করে, বিশেষ করে 2023 থেকে বাড়তে শুরু করে। অল্প বিস্তর 2021 থেকেই ছিল। এবার ওর মা যেহেতু ওই ঘরে শুতো, ও বুঝতে পারেনি, কিন্তু মানে সেই আত্মা কিন্তু ক্ষতিকর আত্মা। এবং পুরোহিত মশাই যেটা বলেছিল যে ওই আত্মা কিন্তু তোমার ক্ষতি করবে, ওটা কিন্তু তোমার মা বা বাবার আত্মা নয় যে তোমার মানে লাভ করবে, ক্ষতি করবে। এবং ও স্বপ্নে মাঝে মাঝেই দেখতো যে ওর মা ওকে বলতো স্বপ্নে যে এখন মানে দেখে যে তুই কিন্তু এই ফ্ল্যাটটাকে ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যা, যা জমানো অর্থ আছে দরকার পড়লে সেটাকে কিছুটা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে যা টাকা আছে সেখান থেকে একটা সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট কিনে চলে যা, তোর কিন্তু এই ফ্ল্যাটে থাকাটা ঠিক না। এবং এখন এমন অবস্থা যে ফ্ল্যাট এখন বন্ধই পড়ে আছে, ও কোনো বায়ার পায়নি। তো এখন একটা জায়গায়, গড়িয়ায় একটা জায়গায় ভাড়া থাকছে। গড়িয়ায় থাকলে একটু অফিসের কাছাকাছি হয়, তো ভাড়া থাকছে ওখানে, এবং ফ্ল্যাট কিন্তু বন্ধই পড়ে আছে। তো সেটাই বলছি বন্ধুরা, যে ফ্ল্যাটে বা বাড়িতে এরকম উপদ্রব হলে মানে মানুষের এমন অবস্থা হয়, সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে। এখন অবশ্য অনেক ভালো আছে, মানে এখন
ঠিক ফ্ল্যাটে থাকে না, একটা বাড়ির নিচতলা ভাড়া নিয়েছে এবং সেই বাড়িতে কাকিমা থাকে এবং তার ননদ থাকে, এরা সব থাকে। খুব টেক কেয়ার করে, খুবই করে মেয়েটির। এবং যেহেতু বড় বংশের মেয়ে, সেই জন্য কোনো রিলেটিভ কিন্তু তার ধারে কাছে আসেনি, তার মা মারা যাওয়ার পরেও আসেনি। তো যাই হোক, এখন সে অনেক সুখে আছে এবং পজিটিভ আছে। কিন্তু ওই যে ফ্ল্যাটটি, ওই ফ্ল্যাটটি এখনো বন্ধ হয়ে পড়ে রয়েছে। মানে সেই আত্মা এত পাওয়ারফুল ছিল যে সে অপকর্ম করেই যাচ্ছে। এবং যখন ওর গলা টিপে ধরেছিল, তারপর থেকেই ও ডিসিশন নেয় যে না, এখানে আর থাকা যাবে না। যেন মানুষ যদি শান্তিতে নাই ঘুমাতে পারে, তাহলে কোনো লাভ নেই থেকে। ওই জন্য এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে এখন সে গড়িয়ায় আছে এবং পিসফুলি আছে। একটা ছেলের সঙ্গে তার সম্পর্কও হয়েছে, হয়তো পরবর্তীকালে বিয়ে হয়ে যাবে। কিন্তু এখনো সে বলে যে ওই ফ্ল্যাটে আর ফিরে যাবে না, মানে ফ্ল্যাটটি সে এখন বেচে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো এই ছিল আজকের গল্প। ধন্যবাদ এটা শোনার জন্য। আর চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।